আসসালামু আলাইকুম। গত একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম যে মাছ ধরার এক অদ্ভুত নেশা আছে আমার মধ্যে। এটা হচ্ছে আমাদের এক কাকার এক পাথারের মাঝখানে একটা ডুবা আছে আর কি। তো এখানে আসলে অনেক আগাছা ছিল, তো কাকারে বইলা আমরা এই ডুবাটা হিসার প্ল্যান করি। তো শুরুতেই সানি একটা শিং মাছ পাইছিল আর কি। তো যাই হোক, এই শিং মাছটা পাওয়ার কারণে আসলে অনেক আশা জাগছে। আমরা গত 2টার দিকে এখানে আমাদের এই ইলেকট্রিক মোটরটা লাগাইছি। তো রাত্রে 4টা সাড়ে 4টার দিকে অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে আমরা আসলে প্ল্যানটা বাদ দিয়ে দিয়েছিলাম, পরে 6টার দিকে আবার শুরু করছি। তো বিশেষ করে হচ্ছে সানি, সাব্বির, ফাহিম আর হচ্ছে জিসান এটার মূলত মেন প্ল্যানটা করছে আর কি। তো আমরা চিন্তা করলাম যে আসলে মোটরের কাজ তো পানি হিসাব, মোটর পানি থাকতে থাকতে আমরা আগাছাগুলো পরিষ্কার করে ফেলবো, কারণ আগাছাগুলো হচ্ছে বাসমান। তো আমরা আসলে অনেক পরিশ্রম করার পরে হচ্ছে আগাছাগুলা একটু মানে পরিষ্কার করতে পারছিলাম আর কি। তো চিন্তা করলাম যে এরকমভাবে পরিষ্কার করতে থাকলে এক পর্যায়ে শেষ হয়ে যাব। তো আমরা 4জন যেহেতু আসি, তো সবাই মিলে সেটা মানে দরাদরি করে কাজ শুরু করে দেওয়ার পরে বেশিক্ষণ লাগে না, হয়তো বা ঘন্টা 1.5 ঘন্টার মতো পরিশ্রম করার পরে দেখলাম যে মোটামুটি এই আপনার আগাছাগুলো পরিষ্কার হয়ে গেছে। তো আগাছাগুলো পরিষ্কার হওয়ার সাথে সাথে আসলে অনেক মাছ পাইতেছিলাম, বিশেষ করে শিং মাছ আর হচ্ছে মাগুর মাছ আর কিছু কই মাছ পাইতেছিলাম আর কি। তো একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেল যে পানিটা আসলে নিষ্কাশন করা। পানি নিষ্কাশন করাটা অনেক কঠিন কাজ হয়ে গেছে, কারণ চারিদিকে ইঁদুরের গর্ত আছে, এগুলো দিয়ে বাহির থেকে পানি আইতেছিল। তো এদিকে আবার পানি কমার পরে যেটা হয়েছে যে এই যে আগাছাগুলো পরিষ্কার করছে, ওইগুলার যেই গোড়াগুলো আছে, ময়লাগুলো আছে, এইগুলো এসে বারবার ওই যে ফুটবলে আটকায় যেতেছিল আর কি। ফুটবল হচ্ছে যেটা ওই যে পাইপের নিচের যে অংশটা থাকে ওইটার মধ্যে বারবার আটকায় যেতেছিল। তো মোটরগুলো বারবার খুইলা পরিষ্কার করে আবার চালাইতে হইতেছিল আমাদের। তো এরকম অনেকক্ষণ করার পরে দেখলাম যে পানিটা একদম মোটামুটি শেষ পর্যায়ে। তো তখন হচ্ছে আমাদের মাছ ধরার পালা আর কি। তো মাছ ধরার ফাঁকেও কিছু পানি থাইকা যায়। তো আমি এসে ওইখানে বইসা যাতায়াত মানে খুব জোর করে দইরা ফুটবলে বইসাছিলাম। তো এক পর্যায়ে মোটামুটি পানি শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের আসলে মাছ ধরার মূল কাজ। তো মাছ ধরতে গেছে একটা সমস্যা হয়ে গেলো, এখানে ছোটো ছোটো অনেক শিং মাছ ছিল, বড় শিং মাছও ছিল, ছোটো শিং মাছ ছিল। তো ছোটো শিং মাছগুলো আসলে কাটা ফুটাইতে অনেক বেশি, একদম প্রত্যেকের 2টা 3টা করে সে কাটা ফুটাইছে। আর আমার বিশেষ করে আমার অনেকগুলো কাটা ফুটাইছে হচ্ছে আমি ওই যে ফুটবলে বসে থাকার কারণে। তো হাত একদম ফুলে গেছিলো, একদম আমার রগগুলো সব ফুলে গেছিলো হাতের, এত প্রচণ্ড ব্যথা শিং মাছের, যেটা আসলে কল্পনার বাইরে। তো আসলে ওই যে নেশা ওইটা তো আর কাটে না যে মাছ আমারে ধরতেই হইব। তো আমরা যেই এই যে দেখতেছেন যে আগাছাগুলো মাঝখানে এরকম স্তূপ দিয়ে রাখছি, তো আমরা 2জন পিছন দিক থেকে স্তূপগুলো টান দিতাম, তো আর 2জন সামনের দিক থেকে এগুলা মাছগুলো ধরতো আর কি। তো এই স্তূপ দেওয়ার কারণ হচ্ছে যে মাছগুলা অন্য কোথাও যাইতো না। তো এই স্তূপগুলোর নিচেই মাছগুলা যখন পানি কমে যায়, তো আস্তে আস্তে ওরা এই স্তূপগুলোর নিচে ঢুকে যায়, মাছ ধরাটা অনেক সহজ হয়ে যায় আর কি। তো এরকমভাবে আমরা মাছ ধরতেছিলাম। আর হচ্ছে শিং মাছ, তো শিং মাছের কাজ করতেছিল, একটু এদিক সেদিক হইলেই শিং মাছ কাটা ফুটাইতেছিল। আর মাশাল্লাহ যথেষ্ট ভালো মাছ ছিল, শিং, মাগুর, আর সবগুলোই হচ্ছে দেশি, ট্যাংরা, তারপর হচ্ছে আপনার এই কই মাছ, টাকি মাছ, 2-1টা শোল মাছও পাইছি ছোটো ছোটো। তবে মাছগুলো আসলে দেখার মতো ছিল, খৈশা মাছ ছিল অনেক বেশি, তো কিছু পুঁটি মাছও পাইছি। তো আসলে ডোবার মধ্যে, পাথারের ডোবার মধ্যে এই মাছগুলোই বেশি থাকে আর কি। আর এইগুলো তো আমাদের দেশি মাছ, এগুলো স্বাদও অন্যরকম হয়। তো অনেকে আবার ভাবতে পারেন হয়তো আমরা মাছ এগুলো বিক্রি টিক্রি করি, আসলে আমরা মাছ এগুলো বিক্রি করি না, আমরা নিজেরা খাওয়ার জন্যই আসলে এই পরিশ্রমটা করি আর কি। কয়েকটা 2টা বা 3টা হবে শৈলা মাছও পাইছিলাম আমরা। তো এরকম আসলে অনেকক্ষণ মাছ ধরার পরে মোটামুটি আমাদের মাছ ধরা শেষের দিকে, তার মধ্যে আবার হচ্ছে আপনার যখন জোরে আজান দিছে, তখন আবার দেখলাম যে মোটামুটি বৃষ্টি নামতেছে। তো এক পর্যায়ে ভাবছিলাম যে আসলে মনে হয় সব পরিশ্রম বৃথা যাইব, কারণ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, দেখলাম যে তাৎক্ষণিক 5 মিনিটের মধ্যেই আবার মাশাল্লাহ বৃষ্টি কাইটে গিয়েছিল, অনেক রোদ উঠছে, রোদ একদম মানে ফাটাই ফেলতেছিল, মাথাটা তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এত রোদ। আর কই মাছগুলোও ছিল সেরা, বড় বড় কয়েকটা কই মাছ ধরছিলাম, ওই যে স্তূপগুলো টান দিলে এইগুলো বাইরে আসতো আর কি। তো এই সময়টাতে আসলে শিং মাছও সুবিধা নিত বেশি, কারণ তাড়াহুড়া করে মাছ ধরতে হইতো, যে শিং মাছও কাটা দিয়ে ফেলতো। তো এরকম আমরা সবাই মিলে সেরা। আর আমার ক্যামেরাম্যান যে ছিল সাইফুল আসলে সেই সকাল 6টা থেকেই আমাদের সাথে কাজ করতেছিল। বিশেষ করে আসলে এটা অনেক পরিশ্রমের একটা ব্যাপার ছিল। সাইফুলও আমাদের সাথে সাথে এক হাতে মোবাইল, এক হাতে হচ্ছে সেও মাছ ধরতেছিল আর কি, যেহেতু তাড়াহুড়ার ব্যাপার। তো আমরা অনেক তাড়াহুড়া করে তড়িঘড়ি করে মাছগুলো ধরলাম। আর শিং মাছের এই যে অবস্থা করছে, একদম হাতে রক্ত চলে আসছে আর কি, এরকমভাবে ওরা কাটা ফুটাইতো আর কি। তো এরকম আসলে, তো এরকমভাবে মাছ ধরতে ধরতে মাছ ধরা প্রায় আমাদের শেষ, বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়িতে একটু তাড়াহুড়ো করে যাওয়ার কারণে প্রথম দিকে যে মাছগুলো ধরছি এগুলো প্রায় নষ্ট হওয়ার পথে আর কি। তো বাড়িতে যাওয়ার পরে মাশাল্লাহ যখনই আমরা এটা ধোয়ার জন্য একটা টুকরিতে মানে ডাললাম বালতি থেকে, তখন তো আসলে মাশাল্লাহ অনেক মাছ, একদম মানে খুশি হওয়ার মতো আর কি। তো এই মাছগুলো আমরা ধোয়া টোয়ার শেষে, তো
তো প্রত্যেকেই মানে জমির যে আর জমি তার এক ভাগ এইরকমভাবে ভাগ করে নিয়ে গেছি আর কি। আমরা সবাই যতজন ছিলাম সবাই ভাগ করে নিয়ে গেছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ একদম পুষাইছে, যে যতটা পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ পুষাইছে। তো ভালো থাকবেন সবাই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, মাছ ধরা হোক বা যে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।